আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 23 পৃষ্ঠার সব নিচে দেখো 2 নাম্বার, এই যে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি, এই অংশের যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বে ভিডিওতে আমি 23 পৃষ্ঠার 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম, অর্থাৎ 3-এর যোগ করি এই অংশে মোট 10টি অঙ্ক ছিল। আমি এগুলো সবগুলো তোমাদের করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো লেখা আছে যে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলে কাগজ কেটে 1, 10, 100 ও 1000-এর সংখ্যা কার্ড তৈরি করে। কার্ডগুলো থেকে ইচ্ছামতো কার্ড নিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করি। প্রাপ্ত সংখ্যাটি বন্ধুর সংখ্যার সঙ্গে যোগ করি। তো এইখানে যেহেতু বলছে 1, 10, 100 এবং 1000, এখানে 1 বলতে কিন্তু সংখ্যা 1 না, আমরা এটাকে একক মনে করব। 10 বলতে দশক, 100 বলতে শতক, 1000 তো তোমরা জানো 1000। তো যাই হোক, এখানে কাগজ কেটে কার্ডের কথা বলা হয়েছে। আমি তোমাদের এটি করে দেখাচ্ছি, তোমরা কাগজের টুকরা ব্যবহার করে এটি করতে পারো। তো আমি এখানে কিছু কার্ড তৈরি করে রেখেছি। দেখো যে এই যে কার্ডগুলো আমি মনে করো এখানে দুইভাবেই দেখাইছি তোমাদের, যেহেতু এখানে বলা হচ্ছিল যে 1, 10, 100 ও 1000-এর। তো আমি এখানে 1 লিখেছি, এখানে 10, এখানে 100, এখানে 1000, এখানে 2000 লিখেছি, অসুবিধা নাই। তো আমরা এইগুলো প্রত্যেকটা একটা কার্ড, মনে করো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা করে আছে। তো মনে করো যে চারটা কার্ড তোমার 4 বন্ধুর কাছে আছে। তুমি এখন এইগুলো নিয়ে যোগ করবে, বা এই কার্ডগুলোতে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। এইটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন হতে পারে। আমি যে সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলো নাও হতে পারে, আরও বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে। তবে আমরা একক, অর্থাৎ 1, 2, একটা সংখ্যা থাকবে এরকম একটা সংখ্যা, এবং দশক অর্থাৎ 10 অর্থাৎ দশক মানে 2টা সংখ্যা থাকবে এরকম একটা কার্ড। 100 অর্থাৎ 100 থাকবে, সেটা 101 মানে 3 অঙ্কের সংখ্যা হবে। 101 হতে পারে, 202 হতে পারে, 503 হতে পারে, যে কোনো ধরনের সংখ্যা হতে পারে। 1000 মানে 4টা সংখ্যা থাকবে। তো আমরা এগুলোকে বিভিন্ন বন্ধুর কাছ থেকে কার্ডটা নিয়ে আমরা যোগ করি। তো তোমরা বিভিন্ন বন্ধু, তোমার 4 জন বন্ধু থেকে তুমি 4টা কার্ড সংগ্রহ করে তুমি এখন যোগ করবে। তো সেটা কীভাবে করবে? এখানে দেখো প্রথমে যে সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে। আমি 4টা সংখ্যা এখানে লিখব। প্রথমে কি আছে? 6, তারপরে আছে 5, তারপরে আছে 8, তারপরে আছে 7। এই সংখ্যাগুলো আমি উপরে একটা লাইনে লিখলাম। আমি ঘর করে লিখেছি জাস্ট বোঝানোর জন্য, তোমরা সরাসরি লিখতে পারো। এখন এই কার্ডটাতে 3টা সংখ্যা আছে। তো আমি এদিক থেকে সংখ্যাটা লিখবো না, আমি এদিক থেকে লিখবো। অর্থাৎ প্রথমে হবে 3, তারপরে এখানে 4, তারপরে এখানে 5। এরপরে এই পরের ঘরে এখানে আছে 3, আর এখানে আছে 6। এরপরে শেষের ঘরে আছে শুধু 5। এখন এইগুলোকে আমি যোগ করব। তো এইখানে আরেকটা জিনিস আমি একটু এলোমেলোভাবে লিখেছি। এলোমেলো বলতে এখানে তোমরা যে ধরনের যোগ শিখেছো তার চাইতে এখানে সংখ্যাগুলো ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে
যোগফল 10-এর অধিক চলে আসবে। সুতরাং 10-এর অধিক যাতে না আসে সেই জিনিসটা আমি একটু করার চেষ্টা করি। যে মনে করো এই সংখ্যাটা আমি আবার একটু দিই, তোমরা একটু দেখো। এখানে 1 3 তারপরে 2 তারপরে 1 এটা দিলাম। আর এখানেও আমি ঠিক একটু সংখ্যাটা কমিয়ে দিই। যেমন ধরো আমি এখানে 101 দিলাম, আর এখানে আমি ধরো 2 1 দিলাম, আর এখানে 5 থাক। তাহলে এখানে 101, এখানে হলো 1 0, এখানে 1, আর এখানে হলো 2, আর এখানে 1, আর এখানে তো পাচ্ছি। অর্থাৎ আমি যদি যোগ করতাম তাহলে এটা হাতে রেখে যোগ হয়ে যেত। এই জন্য তোমাদের যেহেতু আমি এর পূর্বে হাতে রেখে যোগ শিখা নেই, সেই জন্য সংখ্যাটা আমি একটু চেঞ্জ করলাম। তো দেখো এখানে এই যোগটা কিভাবে করবে। এখন যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে আমার এখানে যোগফলটা কি দাঁড়াবে? 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 5, 5 আর 3 কত? 8। এরপরে এখানে 3 0 আর 2 যোগ করলে কত হবে? 3 আর 2 5, এখানে 2 আর 1 কত হবে? 3 হবে। এখানে সংখ্যাটা ছিল 1, তাহলে এখানে হবে 1। তো এই যে 1টা 2টা 3টা 4টা কার্ড, আমরা 4 বন্ধুর নিকট মনে করো 4টা কার্ড ছিল, আমরা 4টা কার্ড এইভাবে এখানে যোগ করে দেখালাম যে 4টা কার্ডের সংখ্যাকে আমরা যোগ করলাম। অনুরূপভাবে তোমরা যদি এখানে যেহেতু বলছে যে কার্ডগুলো থেকে ইচ্ছে মতো কার্ড নিয়ে 4 অঙ্কের সংখ্যা তৈরি করো, তাহলে 4 অঙ্কের সংখ্যা আমরা দেখো এই জায়গায় দেখো 4 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। তো 4 অঙ্কের সংখ্যা আমরা তৈরি করলাম। এরপরে তোমরা যদি এটাকে 1 ধরো বা 10 ধরো, 100 ধরো, 1000 ধরো, তাহলে 1 10 শতক আর 1000। তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করতে চাই তাহলে দেখো কি হবে। প্রথমে আমরা 1000 লিখে ফেলবো, 1000, তারপরে কি আছে 100, তারপরে কি আছে 10, তারপরে কি আছে 1 1। এইখানে আমরা 1 বলতে এককের ঘরে যে ধরনের সংখ্যা বসে আমরা একটা সংখ্যা হবে, এই ধরনের সংখ্যা বসে। 10 বলতে দশক, এটা আমরা কিন্তু প্রথমটা করে ফেললাম। এখন যদি আমরা 1 বলতে 1 বুঝি, 10 বলতে 10 বুঝি, 100 বলতে 100 বুঝি, 1000 বলতে 1000 বুঝি, এরকম যদি কার্ড আমাদের কাছে থাকে তাও কিন্তু চলবে। তো এই ধরনের কার্ড যদি থাকে তাহলে আমরা কীভাবে যোগ করবো? তাহলে সবটি দেখো, এখানে 0, এখানে শুধু নিচে আছে 1, তাহলে কী হবে? এটা 1 হবে। এখানেও 2টা 0, এখানে আছে 1, তাহলে 2টা 0 আর এই 1 যদি যোগ করি তাহলে কী হবে? 1ই হবে। আর এখানে 0 আর এখানে 1 যদি যোগ করি কী হবে? 1, আর এখানে ছিল 1, তাহলে 1111। এই যে সমস্যাটা ছিল এখানে 2 নম্বর, যে বন্ধুর সঙ্গে সংখ্যা কার্ড নিয়ে খেলি, অর্থাৎ বিভিন্ন ধরনের তোমরা আরও বিভিন্ন ধরনের কার্ড এরকম তৈরি করে এই যোগগুলো করতে পারো। এটা বিভিন্ন জনের উত্তর বিভিন্ন রকম হতে পারে, তবে নিয়মটা একই রকম থাকবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।